Assalamualaikum everyone, this is Ishra Jahan Meme with you guys. Thank you so much for joining me. আজকে আমরা পড়ব হার্ট অফ ডার্কনেস। হার্ট অফ ডার্কনেস হচ্ছে একটি বিখ্যাত নোভেলা যেটি জোসেফ কনরেড লিখেছেন, আর এটি 1899 সালে পাবলিশ করা হয়েছে। জোসেফ কনরেড 1857 সালে জন্মগ্রহণ করেন এবং 1924 সালে মৃত্যুবরণ করেন, এবং তিনি ছিলেন পলিশ ব্রিটিশ রাইটার এবং বিখ্যাত ছিল তার যে সমৃদ্ধ ব্যাখ্যার জন্য এবং সাইকোলজিক্যালি কমপ্লেক্স নোভেলসের জন্য। কনরেড প্রায়ই ইম্পেরিয়ালিজম, মোরাল অ্যাম্বিগুইটি অ্যান্ড দ্য হিউম্যান সাইক, মানে মানুষের যে সাইকোলজি বা মানসিক যে অবস্থা, এই যে থিমগুলো নিয়েই সে লেখালেখি করতেন। দো ইংলিশ ওয়াজ হিজ থার্ড ল্যাঙ্গুয়েজ, যদিও ইংলিশ ছিল তার তৃতীয় ল্যাঙ্গুয়েজ, তারপরে সে একজন বিখ্যাত বা মহান প্রোজ স্টাইলিস্ট হয়ে যান ইংলিশ ভাষায় আর কি। হার্ট অফ ডার্কনেস ফলোস মার্লো, আ সেলর হু ট্রাভেলস আপ দ্য কঙ্গো রিভার টু ফাইন্ড দ্য মিস্টিরিয়াস আইভরি ট্রেড কুডস। মানে হার্ট অফ ডার্কনেস যে এই নোভেলাটা মার্লো নামের একজন নাবিককে নিয়ে শুরু হয়, যে কঙ্গো সমুদ্র মানে কঙ্গো নদী দিয়ে মিস্টারি রহস্যজনক যে আইভরি ব্যবসায়ী কুডস তাকে খুঁজতে যান আর কি, কারণ তার কাছ থেকে রিসেন্টলি কোনো তথ্য পাওয়া যায়নি। দ্য স্টোরি এক্সপ্লোরস থিমস অফ ইম্পেরিয়ালিজম, কলোনিয়াল ব্রুটালিটি অ্যান্ড দ্য ডার্কনেস উইদিন হিউম্যান নেচার। এই যে নোভেলাটা হার্ট অফ ডার্কনেস, এখানে থিম রয়েছে ইম্পেরিয়ালিজম, কলোনিয়াল ব্রুটালিটি মানে সাম্রাজ্যবাদের যে ভয়ঙ্করতা বা নিষ্ঠুরতা সেটা, অ্যান্ড দ্য ডার্কনেস উইদিন হিউম্যান নেচার, এবং মানুষের যে একটা যে অন্ধকারাচ্ছন্ন দিক রয়েছে বা খারাপ দিক রয়েছে সেই বিষয়টাই এখানে তুলে ধরা হয়েছে। সেট ডুরিং দ্য হাইট অফ ইউরোপিয়ান কলোনাইজেশন ইন আফ্রিকা, এটা ইউরোপিয়ান যে সাম্রাজ্যবাদ ছিল সে আফ্রিকায় সেই সময়টাকে তুলে ধরা হয়েছে। এবং এটা আসলে ক্রিটিসাইজ করছে সিভিলাইজেশনের যে মানে মানুষকে সভ্যতা করার নামে যে ভণ্ডামিটা করা হতো, আসলে সেই বিষয়টাই তুলে ধরা হয়েছে। দ্য ওয়ার্ক ইজ ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ এ কর্নারস্টোন অফ মডার্নিস্ট লিটারেচার। এই যে হার্ট অফ ডার্কনেস এই কাজটি, এটা প্রশস্তভাবেই মানে সারা বিশ্বে এটাকে মডার্নিস্ট লিটারেচার একটি কর্নারস্টোন হিসেবে ভাবা হয়। দ্য নোভেলা ওপেন্স অ্যাবোর্ড আ বোট অন দ্য টেমস রিভার হোয়ার মার্লো বিগিনস টেলিং হিজ স্টোরি। দেখো, নোভেলাটা শুরু হয় একটা টেমস নদীতে নোঙর ফেলা একটা নৌকায়, যেখানে মার্লো তার গল্প বলা শুরু করে। মার্লো একজন নাবিক যে তার একটা জার্নি সম্পর্কে বলে, যেখানে কঙ্গোতে আর কি সে জার্নি করে গিয়েছিল ইউরোপিয়ান যে ট্রেডিং কোম্পানি বা ব্যবসায়ী যে কোম্পানি আছে তাদের পক্ষ থেকে সে গিয়েছিল। কেন গিয়েছিল? কারণ তাকে হায়ার করা হয়েছিল যে কুডস নামের যে লোকটি, যে আইভরি এজেন্ট, তাকে খুঁজে বের করার জন্য। কারণ কুডসের কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি যে সে কোথায় আছে বা কি করতেছে, কোনো তার কাছ থেকে কোনো খবরাখবরই পাওয়া যায় না। এখন এখানে আইভরি কি? আইভরি হচ্ছে হাতির দাঁত আসলে বিক্রি করা হয়, তো সেটার অনেক দাম। তো সেই আইভরি কোর্স কোর্স ব্যবসা করে আর কি, বিক্রি করে। ওই কঙ্গোর জঙ্গল দিয়ে আইভরি কালেক্ট করে কোর্স, এবং সেই কোর্সের কাছ থেকেই কোনো তথ্য পাওয়া যায়নি। As Marlowe travels upriver, he observes the horrors of colonial exploitation and cruelty. মার্লো যতটাই ভিতরে নদীর ভিতরে যাচ্ছিল, ততটাই সে নিষ্ঠুরতা এবং সাম্রাজ্যবাদের ভয়ঙ্কর অবস্থা বা আতঙ্ক সে দেখতে পাচ্ছিল। আফ্রিকান যে নেটিভরা ছিল তাদেরকে দাস হিসেবে ব্যবহার করা হচ্ছিল, যেখানে আসলে সভ্যতা গড়ার কথা, সভ্যতা গড়ার নামে তাদেরকে দাস হিসেবে ব্যবহার করে তাদেরকে অত্যাচার করা হচ্ছিল।
তারপর মার্লো দেখতে পেল যে ইউরোপিয়ান ইম্পেরিয়ালিজম কিভাবে ওই ওইখানের মানুষদেরকে কিভাবে অত্যাচার করে। অ্যাট ইচ স্টেশন, প্রত্যেকটা স্টেশনেই সে লোভ এবং সাম্রাজ্যবাদের বা ইউরোপিয়ান দুর্নীতি, নৈতিক দুর্নীতি সে দেখতে পায়। দ্য ডিপার হি গোজ ইন্টু দ্য জঙ্গল, দ্য মোর chaotic অ্যান্ড ললেস দ্য ওয়ার্ল্ড বিকামস। যতটাই সে জঙ্গলের ভিতরে যায় নদীর ভিতর দিয়ে, ততটাই সে দেখতে পায় যে কতটা খারাপ অবস্থা, মানে তাদের ভিতরে কোনো নিয়ম নীতি নাই বা আইন কানুন তাদের ভিতরে নাই। তারা ততটাই স্যাভেজ বা ততটাই পশুর মতো আচরণ করতে থাকে, মানে ততটাই ভয়ঙ্কর আর কি। তাদের মধ্যে সভ্যতা বলতে কিছু নেই। তো কুর্টস ওয়ান্স অ্যাডমায়ার্ড ফর হিজ আইডিয়ালস, কুর্টস একটা সময় সে তার আদর্শের জন্য তাকে সবাই পছন্দ করত, কিন্তু সে পরবর্তীতে নেটিভদের কাছে, গ্রামবাসীদের, এলাকাবাসীদের কাছে সে একজন অত্যাচারী হয়ে ওঠে এবং সে তার সকল কিছু, তার যে নিয়ম নীতি সব কিছু ত্যাগ করে সে জঙ্গলের যে নিয়ম সেটাকে নিয়ে নেয়। যে ওদিকে কিন্তু সে সভ্যতাই আসলে মানুষদেরকে, জঙ্গলের মানুষদেরকে সভ্য করার জন্য সে এসেছিল, কিন্তু সে নিজেই আর কি অসভ্যতে পরিণত হয়ে যায়। মার্লো ফাইনালি মিটস কুর্টস, শেষ পর্যন্ত মার্লো কুর্টসের সাথে দেখা করে এবং সে দেখে যে কুর্টস আসলে অসুস্থ এবং সে খুবই ভীত অবস্থায় আছে। কুর্টস শেষে কোনো কথাই, মানে পাগলের মতো হয়ে যায়। তার যে আত্মা, সে আত্মাটা আসলে আত্মিকভাবে সে ভাঙা গেছে, সে আসলে ভালো মতো কথাও বলতে পারে না, এতটা অসুস্থ সে। As they attempt to return, Kurt's health deteriorates rapidly. যখন তারা ফিরে আসতে থাকে কুর্টসের স্বাস্থ্য আরও খারাপ হয় এবং সে মৃত্যুবরণ করে। দ্য হরর বলতে বলতে, মানে আতঙ্ক এই শব্দ দুইটা, মানে এই শব্দটা বলতে বলতে সে মারা যায়। সে আসলে যেই খারাপ কাজগুলোয় যুক্ত হয়েছে এবং সে যে এখানে সভ্যতা ছড়ানোর কথা বলে সে যে খারাপ পথে ধাবিত হয়েছে এবং ওই জঙ্গলের যারা নেটিভ, যারা এখানে এলাকাবাসী, তাদের উপর অত্যাচার করেছে, অন্যায় করেছে, তারপরে আইভরি অন্যায়ভাবে বিনিয়োগ করে, মানে রপ্তানি করেছে। তো সেই সব কিছুর কারণেই সে মৃত্যুর সময় সে আতঙ্ক বলে সে মারা যায় আসলে, মানে তার শব্দটা ছিল আতঙ্ক। তারপর মার্লো ব্রিংস কুর্টস পেপারস অ্যান্ড লেগেসি ব্যাক টু ইউরোপে মার্লো তার কুর্টসের যে পেপারগুলো ছিল সেগুলো নিয়ে আসে এবং হি ইজ হন্টেড বাই দ্য জার্নি অ্যান্ড বাই হোয়াট হি উইটনেসড ইন দ্য কঙ্গো। সে প্রায় সময় মানে তারা ভয় পেত, বা যে কঙ্গোতে যে দৃশ্যগুলো সে দেখেছেন সেই কারণে সে প্রায় সময় ভয় পেত, মানে ওই দৃশ্যগুলো তাকে হন্ট করে বেড়াতো বা তাড়া করতো। When he visits Kurt's fiancée, he lies to her about Kurt's last words. যখন সে কুর্টসের ফিয়ান্সের সাথে দেখা করে তখন সে তাকে মিথ্যা বলে যে কুর্টসের শেষ শব্দ সম্পর্কে। আমরা তো জানি যে কুর্টস শেষ সময় দ্য হরর বলে সে মৃত্যুবরণ করে, কিন্তু এখানে মার্লো তার কুর্টসের যে ফিয়ান্সে তাকে বলে যে সে তোমার নাম নিতে নিতেই মারা গেছে। মার্লো ends his tale deeply disillusioned with imperialism and human nature. মার্লো এই নোভেলাটা শেষ করে, মানে তার গল্পটা শেষ করে একটা গভীর ডিসিলেশন নিয়ে, সাম্রাজ্যবাদ এবং মানুষের যে চরিত্র সেই বিষয়টা নিয়ে। দ্য নোভেলা ইনক্লুডস উইথ দ্য ইমেজ অফ টেমস লিডিং ইনটু দ্য হার্ট অফ ডার্কনেস, মানে মানুষের যে হৃদয় সেটা যে অবস্থান অনুযায়ী পরিবর্তন হয় সেই বিষয়টা নিয়েই আসলে এই নোভেলাটা। তো দেখা যায় মার্লো যদি ওই এলাকায় থাকতো, মানে আফ্রিকার ওই জঙ্গলে যদি থাকতো, কঙ্গোর এই জঙ্গলে যদি সে থাকতো, তাহলে হয়তো সেও ওই রকম কুর্টসের মতোই খারাপ হয়ে যাইতো। আসলে মানুষের ন্যাচারই এটা, যখন কোনো নিয়মকানুনের ভিতরে সে না থাকে তখন সে তার খারাপ দিকটাই শো করতে থাকে, কারণ তার কোনো বাধা নাই, নিয়ম নাই, নীতি নাই, সীমা নাই, সে তার নিজের ইচ্ছা মতোই কাজ করতে থাকে। ধন্যবাদ সবাইকে।